এই সরকারকে আমি ধিক্কার জানাই। এটা হচ্ছে এনজিও মার্কা সরকার। একটা জিনিস বুঝাইতে সক্ষম হয়েছে, আমরা এনজিওর লোক, আমরা এনজিওর কাজই প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্রমন্ত্রী হয়েছে জাহাঙ্গীর সাহেব, উনি এই দায়িত্ব পালনের যোগ্য না। হানি ট্র্যাপ হোক আর পানি ট্র্যাপ হোক, প্রত্যেকটা ট্র্যাপের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দরা তাদের একটি ছত্রছায়া সেখানে ছড়িয়ে আছে। ঘটেছে সেইটা বলেছে হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ হোক আর পানি ট্র্যাপ হোক, প্রত্যেকটা ট্র্যাপের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দরা তাদের একটি ছত্রছায়া সেখানে ছড়িয়ে আছে। কীভাবে ছড়িয়ে আছে? হানি ট্র্যাপ বলে, এটা আগের দিন লাইভেরও কিছু কথা আসছে যে ওই জায়গায় ফুটপাত দখল করা। ফুটপাত গাজীপুরে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন ফুটপাত দখল করে বসে রয়েছে। আপনি একটু গভীরভাবে সাংবাদিকরা অনেক সময় প্রকাশ করতে চায় কিন্তু পারে না, কারণ রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা তাদের এটাকে কী করে কক্ষিগত করে রাখে। তারা এই যে গণমাধ্যমের প্রকাশ, আপনারা তবু ঢাকায় আমরা কথা বলতে পারতেছি, লোকাল সাংবাদিকরা গিয়ে দেখেন তো কয়টা কথা বলতে পারে। ওই লোকাল সাংবাদিকরা তাদের যে সাংবাদিকতার মুক্ত চর্চা স্বাধীনতা সেইটা তারা ভোগ করতে পারে না, কেননা সেখানে রাজনৈতিক যে নেতৃবৃন্দরা রয়েছে তারা সেটাকে কক্ষিগত করে রাখা একটি অপচেষ্টা চালায়। আরেকটা ব্যাপার, এই যে হত্যা হয়েছে, আপনি ভিতরে খুঁজলে গিয়ে পাবেন যে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা এখানে ছিল। কারণ সাংবাদিককে হত্যা করা, আপনি চিন্তা করেন এখন কাকে কাকে দিয়ে মারে, যাদেরকে দিয়ে মারছে এরা টোকাই চেয়েও খারাপ, ওরা মানুষের মূল্য বুঝে না। এবং তার সাথে সংশ্লিষ্ট যে কারাগারে সাক্ষী দিল, মানে তারা উৎফুল্ল ভাব। তার মানে কি, তারা এত বড় একটি জঘন্য ঘটনা ঘটিয়েছে, খুন করেছে সাংবাদিকের, সেটা তাদের কোনো আমলেই নেই। আরেকটা ব্যাপার, কেন হচ্ছে এই ঘটনা? বাংলাদেশে বর্তমানে যে সরকার হয়েছে, এই সরকারকে আমি ধিক্কার জানাই। এটা হচ্ছে এনজিও মার্কা সরকার। আর সরকারের মধ্যে যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে জাহাঙ্গীর সাহেব, উনি এই দায়িত্ব পালনের যোগ্য না। ওনারে দিয়া অন্য ধরনের বিনোদনমূলক একটা মন্ত্রণালয় দিলে সেটাতে খুব ভালো দায়িত্ব পালন করতো, হাসতো, খেলতো, কথা বলতো, সেইটা সুন্দরভাবে সম্ভব ছিল। কিন্তু ওনারে দিয়া এত সেন্সিটিভ একটা মন্ত্রণালয়, সারা দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দেখভাল করা, সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা দেওয়া, এইটা ওনার মাধ্যমে কখনোই সম্ভব নয়। যদি সম্ভব হইতো, গাজীপুর 24 ঘন্টা পরেও ধরতে পারে নাই, সম্ভবত 48 ঘন্টার মধ্যে র্যাবে তারপর সেই যেখান থেকে ওদেরকে গ্রেফতার করছে। তো এতক্ষণ আপনারা কি করছেন? ঘুমাইছেন? এনএসআই, ডিজিএফ ওরা কী করে? ওরা কিছুই করতে পারে না। গাজীপুরে বলছে, ডিসি সাহেবরা বলছেন ওখানে পর্যাপ্ত পরিমাণ ল এনফোর্সমেন্ট এজেন্সির লোক নাই। তো লোক না আপনারা নিয়োগ করেন, নতুন নতুন এই যে জুলাই, এতদিন আওয়ামী লীগের লোক নিয়োগ করছেন, এখন জেনারেল মানুষদেরকে আপনারা নিয়োগ করেন। আর এই ধরনের ঘটনা কেন ঘটছে? মিটফুডে ঘটনার পরে এই ঘটনা কেমনে সাহস পায়? মিটফুডে যেই ঘটনা ঘটেছে, বাংলাদেশে শাস্তি হয়, মনে করেন এইটা তো মার্শাল্লাহ প্রত্যেকটা দেখবেন জামিন পেয়ে যাইব। কেমনে পাইব? মার্ডার কেসের আসামিরাও জামিন পায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করার পরে। তখন আরেকজন যে মার্ডার করবে, আরেকজন সন্ত্রাসী কী হয়, সে আরও অনুপ্রাণিত হয়, আরে বল মাইরে ফেলালে তো বেরিয়ে হওয়া যায়। সো এটা কোনো ব্যাপার না। সেই জায়গা থেকে বলবো শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক। দৃষ্টান্তমূলক কেমন শাস্তি? আপনি সারা দেশে প্রত্যেক জেলায় জেলায় আপনারা দেখছেন যে কোর্টের কার্যক্রমগুলো ওই উপজেলায় পর্যন্ত স্থানান্তরের একটা প্রক্রিয়া নিয়েছি, আমি ওয়েলকাম জানাই। ঠিক একইভাবে বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে যারা খুন করে, যারা এইভাবে হত্যা করে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে শাস্তি দিতে হবে। ওই রাতের আধারে 12টা 1 মিনিট, 1টায় 2টায় ফাঁসি কার্যকর কইরা ওই কেন্দ্রীয় কারাগারে বা আপনার ওই বিভিন্ন কারাগারে, জেলা কারাগারে করবে, সেটা মানুষ দেখবে না, দৃষ্টান্তমূলক শাস্তি হবে না। সেই শাস্তি হলে জীবনও এরা শিক্ষা পাবে না। ওপেনলি খোলা ময়দানে সেইখানে তাদের প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিতে হবে, মানুষ যাতে বুঝে যে এই শাস্তির মানে এই ঘটনা ঘটার পরিবর্তে এই শাস্তি হয়েছে, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং লুকোচুরি করে রাতের আধারে ফাঁসি কার্যকর নয়। যারা হত্যা করেছে তাদেরকে, আর একটা কথা বলি, স্পেশাল ট্রাইব্যুনাল তাদের জন্য গঠন করতে হবে, যেগুলো প্রকাশ্য হয়ে আলোচিত হয়, ওই 2 দিন পরে আলোচনা থাইমা যায়, বিচার কার্য থাইমা যায়। এইটা কোনো প্রসিডিউর হইল? সরাসরি তাদেরকে একটা কাজ করতে হবে, যেগুলো প্রকাশ্য হয় সেগুলো স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য অতি দ্রুত সম্পাদন করতে হবে এবং সম্পাদন করে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। তাহলে বাংলাদেশের এই যে একটি গোষ্ঠী রয়েছে যারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে, হত্যা করছে, বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করছে, তারা শিক্ষা পাবে যে না, আমি যদি কাজ করি তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। সুতরাং ওই অন্ধকার প্রকোষ্ঠে কি ঘটছে কেউই জানে না। আরেকটা ব্যাপার এর সাথে জড়িত, অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে হবে না। ফাইনাল কথা, এই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কি আন্দোলন করবো? বাংলাদেশে এমন একটা বিষয় হয়েছে, গতকালকে দেখলাম 576টা আন্দোলন হয়েছে বাংলাদেশে। সরকার ক্ষমতা হয়েছে 1 বছর মাত্র হইল, তার মধ্যে 576টা আন্দোলনই ঘটছে। তাহলে এরা কি কাজ করে ভাই? এত আন্দোলন কেন? এরা কোনো গোষ্ঠীকে বোঝাতে সমর্থ হচ্ছে না, আমরা তোমাদেরই লোক, আমরা জনগণের জন্য কাজ করি। একটা জিনিস বুঝাইতে সক্ষম হয়েছে, আমরা এনজিওর লোক, আমরা এনজিওর কাজই প্রতিষ্ঠা করতে চাই।